আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় মুসলমান ভাইরা, আজকে আমরা এই ভিডিও থেকে জানব স্বপ্নে বিলাই দেখলে কি হয়। আপনি যদি স্বপ্নে দেখেন যে একটি বিড়াল আপনাকে কামড়াচ্ছে, এটি একটি চ্যালেঞ্জ বা জীবনের কোনো কঠিন সময়ের সংকেত হতে পারে। যদি মানসিক চাপ বা কারো সঙ্গে সন্দেহ প্রতীকও হতে পারে। ইসলামের চ্যালেঞ্জকে ধৈর্য এবং দোয়ার মাধ্যমে মোকাবিলা করার উপদেশ দেওয়া হয়েছে। স্বপ্নে বিড়াল কামড়ানোর অর্থ হতে পারে আপনার জীবনে কোনো শত্রুতা বা প্রতিযোগিতার ইঙ্গিত। এটি আপনাকে মনে করিয়ে দেয় যে ধৈর্য এবং আল্লাহর উপর ভরসা রেখে যে কোনো পরিস্থিতির মোকাবেলা করতে হবে। আবার কেউ যদি স্বপ্নে বিলাই আদর করতে দেখেন, এর অর্থ হলো শান্তি এবং অন্যের প্রতি সদয় হওয়া। এটি ইঙ্গিত দেয় যে আপনি ইতিবাচক মনোভাব বজায় রেখেছেন এবং আপনার জীবনে সম্পর্কগুলো সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। আবার কেউ যদি গর্ভাবস্থায় স্বপ্নে বিড়াল দেখে, অনেক সময় ভবিষ্যৎ দায়িত্ব এবং সন্তান জন্মের চিন্তার প্রতিফলন হতে পারে। এটি আপনাকে মনের উদ্বেগ এবং নতুন জীবনের প্রতিশ্রুতি ইঙ্গিত দিতে পারে আর কি। ইসলামের গর্ভাবস্থায় একটি পবিত্র অবস্থা এবং এই সময় বেশি বেশি দোয়া ও আল্লাহর উপর ভরসা রাখার গুরুত্ব উল্লেখ করা হয়েছে। গর্ভাবস্থায় বিড়াল দেখা মানে আপনার মনের গভীর উদ্বেগ বা আসন্ন পরিবর্তনের জন্য প্রস্তুত হওয়ার প্রয়োজন। আবার কেউ যদি স্বপ্নে বিড়াল মারতে দেখায়, এর অর্থ হতে পারে অপরাধবোধ বা রাগের প্রতিফলন। এটি বোঝাতে পারে যে আপনি কোনো মানুষের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করছেন, যা আপনার মনের শান্তি কেড়ে নিচ্ছে। ইসলামে নিজের রাগ নিয়ন্ত্রণ করা এবং ক্ষমা প্রদর্শনের উপর গুরুত্বারোপ করা হয়েছে। স্বপ্নে বিড়াল মারতে দেখা বোঝায় যে আপনি নিজের কোনো ভুল কাজ নিয়ে দ্বিধায় রয়েছেন। এই ধরনের স্বপ্ন আত্মপর্যালোচনা করার এবং জীবন ইতিবাচক পরিবর্তন আনার প্রয়োজনীয়তা নির্দেশ করে। ইসলাম স্বপ্নকে 3 ভাগে ভাগ করা হয়েছে: ভালো স্বপ্ন, খারাপ স্বপ্ন এবং মনস্তাত্ত্বিক চিন্তার প্রতিফলন। ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে এবং এটি আমাদের জন্য সুখবর। খারাপ স্বপ্ন শয়তানের প্ররোচনা হতে পারে, যা আমাদের চিন্তিত করে তুলতে পারে। কোরআন ও হাদিসে বলা হয়েছে, ভালো স্বপ্ন দেখলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। অন্যদিকে খারাপ স্বপ্ন দেখলে 3 বার বাম দিকে থুতু ফেলে শয়তান থেকে আশ্রয় চাইতে হবে এবং কারোর সঙ্গে সেই স্বপ্নের কথা শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। স্বপ্ন যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয় সংশয় তৈরি করে, তবে ইস্তেফাক করা অত্যধিক কার্যকর। ইস্তেফাক মানে আল্লাহর কাছে পরামর্শ চাওয়া। এটি আপনাকে সঠিক সিদ্ধান্ত দিতে সাহায্য করে। এছাড়া যে কোনো স্বপ্নের পর আল্লাহর কাছে দোয়া করা উচিত, যেন তিনি আমাদের জন্য উত্তম পথ নির্দেশন দেয়। এটি মনকে শান্ত রাখে এবং জীবনের কঠিন পরিস্থিতি সহজ করে দেয়। সুতরাং প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, স্বপ্নে যে কিছু দেখেন না কেন, যা কিছু দেখেন না কেন, তা নিয়ে অতিরিক্ত হতাশ হওয়ার কোনো মানেই হয় না। কারণ স্বপ্ন অনেক সময় সঠিক সত্য হয় না।